রঙ্গমঞ্চ কথা, যাদের অবদানে বাংলার নাট্যপ্রেমী মানুষ পেল নতুন রঙ্গালয়, তাদের প্রাণপুরুষ গিরিশচন্দ্র ঘোষ। আর অবশ্যই মনে আসে বিনোদিনীর কথা। বাংলা নাট্যপ্রেমী মানুষ কোনোদিনই ভুলতে পারবে না তাদের। কিভাবে বাংলার প্রথম পেশাদারি রঙ্গমঞ্চ ভিত্তি স্থাপন হয়েছিল তা সকলেরই জানে। সেই খান্না ভেজা সময়ের কিছু ছবি উঠে আসবে আজ আমাদের এবারের নিবেদনে বিনোদিনীর কথায়। নাট্যরূপ সুব্রত গুহরায়, মূল রচনা ব্রজেন্দ্রে, আবহে শান্তনু বন্দ্যোপাধ্যায়। ঘুরে বিশ্ব মস্তিষ্কে আমার পদতলে ধরিত্রী করিছে টলমল। কে তুমি আড়ালে বসে হাসিছ কৌতুকে? আমি অভাজন, আজীবন করিয়াছি পার। আসবো? কে? আপনি নাট্যাচার্য? নাট্যাচার্য? কি নাম তোমার? আগে আমি বিনোদিনী দাসী। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অমৃত তোমার কথা বলেছে। থিয়েটারে আসতে চাও? তো থিয়েটারে আসতে চাও কেন? থিয়েটার আমার বড় ভালো লাগে। তাছাড়া আমাদের মতো মেয়েদের জন্য থিয়েটারের চেয়ে ভালো আশ্রয় আর কী হতে পারে বলুন? তোমাদের মতো মেয়ে মানে? আমার মা আমোদিনী দাসী। বাগবাজারের পতিতাপল্লীতে আমি বড় হয়েছি। তো কখনো থিয়েটার করেছো তুমি? করেছি, তবে সে তেমন কিছু নয়। ওই বেঙ্গল থিয়েটারে মাঝে মাঝে দু একটা ছোট পাঠ করি আর গান গাই। মঞ্চে দাঁড়ালে হাঁটু কাঁপে, ভয় করে? ভয় করবে কেন? আমি তো কারোর দিকেই তাকাই না। হলে যে কেউ বসে আছে সেদিকে আমার খেয়াল যায় না। অভিনয় হচ্ছে আত্মার সন্ধান। আত্মস্থ করতে না পারলে ভালো অভিনয় সম্ভব নয়। লেখাপড়া জানো? ওই অল্প বিস্তর অক্ষর জ্ঞান আছে। তো পেট চলে কিভাবে? মায়ের রোজগারে? মায়ের বয়স হয়েছে, তাই আমাকেই মা জোর করছেন ওই ব্যবসায় নামতে, কিন্তু আমি তো। বুঝেছি বুঝেছি। তো একটু অ্যাক্টিং করে দেখাও তো। কি শোনাবো বলুন? আমি তো শুধু হ্যাঁ না তাই নাকি এর বাইরে কোনো সংলাপ বলিনি। আপনি আমায় শিখিয়ে পড়িয়ে মানুষ করে নিন, সেকালে আমি নিশ্চয়ই পাবো। আমার বড় সাধ বাংলা রঙ্গমঞ্চে সবচেয়ে বড় অভিনেত্রী হব। আমার মন বলছে আপনার হাতে পড়লে নিশ্চয়ই আমার স্বপ্ন সফল হবে। এখন গান গাও দেখি। গান? যেন ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, রে চির বাঞ্ছিত করুণা বঞ্চিত অভাগীরে রেখো স্মরণে। আমাকে থিয়েটারে আশ্রয় দিন আপনি। এই জীবনে আমি আর রাখতে পারছি না, কিছুতেই না। আপনি আপনি পাখি পড়া করে আমায় গড়ে তুলুন। আপনি যা বলবেন আমি তাই শুনবো। যা বলবো তাই শুনবে? বেশ বেশ, আমার যতটুকু বিদ্যে আছে সব উজাড় করে তোমায় দেব। আপনি আমার গুরু, আপনি আমার সব। এই উপকার আমি কোনো দিন ভুলব না। আপনার পায়ে, থিয়েটারের পায়ে আমি আমার জীবন সমর্পণ করলাম। শুরু হলো বিনোদিনীর অভিনয় জীবন। নাট্যাচার্য গিরিশ ঘোষের ছত্রছায়ায় লালিত হতে লাগলো এক অসামান্য অভিনেত্রী। গিরিশবাবুও তার বিনোদকে উজাড় করে দিলেন, কিন্তু থিয়েটারে তার সুন্দরী বিদুষী মেয়ে
মাত্র 25 টাকা রোজগার করবে, এ সহ্য হলো না আমোদিনীর। বিনোদিনীর রূপে আর অভিনয় মুগ্ধ হয়ে গুরমুখ রায় রাজি হলেন থিয়েটার তৈরি করতে, কিন্তু একটাই শর্তে, বিনোদিনীকে তার চাই, যত টাকা লাগে লাগুক। বিনোদিনী রাজি হলেন না। সে তো ততদিনে থিয়েটারের মধ্যে অমৃতের স্বাদ পেয়ে গেছে। তার কাছে থিয়েটারের খুদপুরো লালসার রাজভোগের চেয়ে অনেক বেশি দাম। তবে কি তৈরি হবে না বিনোদিনী থিয়েটার? পূর্ণ হবে না গিরিশ ঘোষের একটা নিজস্ব রঙ্গালয়ের স্বপ্ন? কেউ কি বোঝাতে পারবে না বিনোদিনীকে? অবশেষে বিনোদ, বিনোদ, আসুন মাস্টারমশাই। এ কি, একেবারে ঘেয়ে নিয়ে গেছেন। কোথা থেকে আসছেন? নিমতলা থেকে। মরা পোড়াতে গিয়েছিলেন বুঝে? হ্যাঁ, নিজের মোড়া নিজেই পোড়াতে গিয়েছিল। ছি ছি ছি, ও কি কথা মাস্টারমশাই? কাল কাল সারা রাত আমি শহরময় ঘুরেছি, কিন্তু পথ খুঁজে পাইনি। আপনি ক্লান্ত, চলুন আপনাকে আমি বাড়িতে রেখে আসি। না না, আজ আমি তোমার বাড়িতে অতিথি, আমি না খেয়ে যাব না। আপনি ভদ্রলোক, আমার হাতে খাবেন, জাত যাবে না? জাত আমার অনেক আগেই গেছে বিনোদ। এবার তো আমার জন্য তোমার চাঁদ যেতে বসেছে। ও কথা বলবেন না মাস্টারমশাই, আপনি আমার ভগবান। বিনোদ, বলুন। বিনোদ, বিনোদ, আমায় আমার ভুল বুঝো না, অপরাধ দিও না। প্রয়োজন যুক্তি মানে না। আচ্ছা আচ্ছা, তুমি তো থিয়েটারকে ভালোবাসো, হ্যাঁ? তা বাসি, প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। ওই ওই প্রতাপের লোকসানি হচ্ছে। সে সে ব্যবসাদার মানুষ, লোকসান করে সে থিয়েটার চালাবে কেন? সে কি, তাহলে আমাদের থিয়েটার? একমাত্র তুমি বাঁচাতে পারো। ভগবান তোমাকে সে ক্ষমতা দিয়েছেন। এ কি বলছেন মাস্টারমশাই? আমি সামান্য এক নারী, আমার কি সে ক্ষমতা আছে? আছে, আছে বিনোদ, আছে। তুমি তুমি একবার হ্যাঁ বললেই আমরা আবার থিয়েটার করতে পারবো। বলুন আমায় কি করতে হবে? ওই 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 গুরুমুখ রায়। আবার সেই নাম? বিনোদ, বিনোদ, সে আমাদের নতুন থিয়েটার তৈরি করে দেবে। কিন্তু তার শর্তও তো আপনি জানেন। জানি বিনোদ, কিন্তু কিন্তু অন্য কোনো ধনী পুরুষ যে আমাদের থিয়েটার বাঁচাতে এগিয়ে আসছে না। থিয়েটারের স্বার্থে আমাকে বলে দিতে হবে। বিনোদ, থিয়েটারের দায়িত্ব আমাদের সকলের মাস্টারমশাই। অমৃতবাবু, দাশুবাবু, রসরাজ সব পায়, খালি ত্যাগ শিকারের দায় আমার একার। মাস্টারমশাই, না না না, আমি কিছুতেই আর আগের জীবনে ফিরে যেতে পারবো না, কিছুতেই না। বিনোদ, কি করে পেট চলবে তোমার? থিয়েটার তো আর থাকবে না বিনোদ। কিন্তু আপনার শিক্ষা তো আছে, গান গেয়ে ভিক্ষে করলে কি দিনান্তে পেটের ভাতটুকু জুটবে না? দয়া করে আমায় আর লোক দেখাবেন না, আমি পারবো না, এ কাজ আমি পারবো না, কিছুতেই পারবো না। বেশ বেশ, তবে বাংলায় রঙ্গালয় প্রতিষ্ঠার স্বপ্ন এখানেই শেষ হয়ে যাক। থিয়েটার ছেড়ে আমি আবার পার্কার কোম্পানির সেই চাকরিতেই ফিরে যাই। নাট্যাচার্য গিরিশ ঘোষ থিয়েটার ছেড়ে চাকরি করতে যাবে? হায় মা ভারতী, কেন তোর এক কুখ্যাতি ভবে? যেজন পুজিবে পদযুগল, সেজন দরিদ্র রবে। যাই বিনোদিনী। সে কি, খেয়ে যাবেন বললেন যে? সে না হয় আরেকদিন হবে। বড় ভুল পথে এসে পড়েছি বিনোদ। জানি না ঠিকঠাক আবার ঘরে ফিরতে পারবো কিনা। মাস্টারমশাই, তুমি বলেছিলে আমায় শিখিয়ে পড়িয়ে মানুষ করুন, আমায় যা বলবেন আমি তাই শুনবো। আমার সব বিদ্যে তোমায় উজাড় করে দিয়েছি বিনোদ। তা বলে ভেবো না আজ তার প্রতিদান চাইতে এসেছি। তোমার আদর্শ নিয়ে তুমি সুখী হও। দাঁড়ান মাস্টারমশাই, থিয়েটার আমায় অর্থ দেয়নি, কিন্তু সম্মান দিয়েছে, বেঁচে থাকবার অন্যরকম অর্থ দিয়েছে।
আপনিই বলেছিলেন রঙ্গালয় দিয়ে বিচার করা যায় কোন জাতি কতটা সভ্য। এখন ওই বঙ্গদেশে একটাও ভালো রঙ্গালয় নেই। আজ সেই রঙ্গালয়ের জন্য আমি আমার জীবন আহুতি দিলাম। শুধু আপনার চরণে একটাই নিবেদন, এই রঙ্গালয়ে যেন অভিনেত্রীরাও অভিনেতার সমান মর্যাদা পায়। না বিনোদ, থাক। আমি এভাবে তোমাকে... মাস্টারমশাই, থিয়েটারের জন্য আপনি যে ত্যাগ স্বীকার করেছেন তাহার তুলনায় কিছুই নয়। আপনি গুরমুখ রায়কে হ্যাঁ বলে দিন। বিনোদ, বিনোদ, আজ তোমাকে বলছি, তোমার ওই ত্যাগ বাংলা নাট্যমঞ্চের ইতিহাসে সোনার আখরে লেখা থাকবে। হ্যাঁ, থাকবে। এই দেখো, এই দেখো, কাল থেকে কিছু খাওয়া হয়নি, আমার খেতে দেবে না? বাংলা থিয়েটারের পালা বদল ঘটল। প্রতিষ্ঠা হলো স্টার থিয়েটার। শুরু হলো গিরিশ আর বিনোদের জয় যাত্রা। স্টার থিয়েটার উপচে পড়ল দর্শকে দর্শকে। দক্ষযজ্ঞ, ধ্রুব চরিত্র, নল দময়ন্তী, চৈতন্য লীলা, একের পর এক দর্শক চিত্তজয়ী নাটক প্রযোজনা করলেন গিরিশ ঘোষ। চৈতন্যের ভূমিকায় বিনোদিনীর অভিনয় দেখে অভিভূত হয়ে গেলেন ঠাকুর রামকৃষ্ণ। ঠাকুরের পদস্পর্শে ধন্য হলো স্টার থিয়েটার। কিন্তু হঠাৎ ছন্দপতন। একদিন নেশাগ্রস্ত গিরিশবাবু ঠাকুরকে অপমান করে রঙ্গমঞ্চের বাইরে বার করে দেন। হাপুস নয়নে বাগল বিনোদিনীর বুক। আপনি কি বলছেন মাস্টারমশাই? যে ঠাকুরের পদস্পর্শে ধুলো সোনা হয়ে যায়, কাকের গলায় গান ফোটে, সেই ঠাকুরকে আপনি অপমান করেছেন? আচ্ছা, আপনি কি পাগল হয়ে গেলেন? কে? আমি আমি পাগল? গিরিশ ঘোষ হ্যাজ গন ম্যাড? কে বলেছে আমি পাগল? আমি বলছি। চলে যাও তুমি আমার সামনে থেকে, চলে যাও। কেন যাব? থিয়েটার কি আপনার একার? এ আমাদের সকলের পূজা মন্দির। ঠাকুর আমাদের সবার অতিথি। তাঁকে অপমান করে আপনি আমাদের সকলকে অপমান করছেন। অপমান? একজন একজন বেশ্যার আবার মান অপমান ঘিরে? মাস্টারমশাই, আপনি ঠিকই বললেন। আমার আবার মান অপমান? আমি তো নোংরা না, নরকের ছিট। ঠাকুর আমায় যাতে তুলতে চেয়েছিলেন, কিন্তু যাদের জন্য জীবন পাঠ করলাম তারাই আমাকে অস্পৃশ্য করে রেখে চলে গেলেন। বিনোদ, বিনোদ, এ আমি কি করলাম? কি বললাম? আমি আমি ঠাকুরকে অপমান করলাম, তোমায় অপমান করলাম। আমার কি মতিভ্রম হলো? ঠাকুর ঠাকুর বলেছিলেন কোকিল কালো বলে কি তার গান ভালো নয়? আমি আমি কেন শুধু কালো রংটাই দেখলাম বিনোদ? মাস্টারমশাই, আপনি অসুস্থ, আপনি বাড়ি যান। আমরা না হয় পরে কথা কইব। হ্যাঁ, সেই ভালো। বাড়ি যান। বাড়ি যাই। হীন কেহ নাহি রাহে মম সম, তব রূপ সম্মুখে এড়িয়ে না গলিল হিরে। বল প্রভু, কেমনই মিটিবে খের। বেশ কিছুদিন কেটে যায়। স্টার থিয়েটারের এখন ভগ্ন দশা। গুরমুখ রায় আর থিয়েটার চালাতে রাজি নয়। তিনি মাত্র 11,000 টাকায় বেচে দেন স্টার। ঠাকুর দুরারোগ্য ক্যান্সারে ভুগে গত হয়েছেন। বিনোদেরও আর থিয়েটারে মন নেই। উদাস নয়নে ঠাকুরকেই খুঁজে চলে। গিরিশ পড়ে আছে
নিজস্ব মনস্তাপ। কে কাঁদছে? হ্যাঁ, কে কাঁদছে আমার জন্য? কেঁদো না, কেঁদো না। এক গিরিশ যাবে, আরেক গিরিশ আসবে। রঙ্গ জগতে যে আলোক বর্তিকা আমি জ্বালিয়ে গেলাম, কোনোদিন তা নিভবে না। যে মাটিতে আমার ঠাকুর পদধূলি রেখে গেছেন, সে মাটির ধ্বংস নেই। নব নব প্রতিভার মহিরুহ সে মাটিতে মাথা তুলে উঠবে। দানির জন্য, অমৃতের জন্য, থিয়েটারের জন্য হয়তো কিছু রেখে গেলাম, কিন্তু কিন্তু কি দিলাম এই মেয়েটাকে? কে? কে বিনোদ? এসেছো? এসেছো? রাঙাবাবু এসেছেন। মাস্টারমশাই, তিনি আমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন। একজন বেশ্যারও যে নিজের সংসার হতে পারে, সেই সম্মান, সেই আত্মমর্যাদার বোধ, সে তো আপনার কাছ থেকেই পাওয়া। কিন্তু এ কি শরীরের অবস্থা করেছেন আপনি? জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদে। আজ নয়তো কাল জায়গা ছেড়ে দিতেই হবে বিনোদ, নইলে নতুনরা স্থান পাবে কোথা। কাছে আয়, কাছে আয়। তোকে বধূবেশে দেখার স্বাদ ছিল, আজ তা পূর্ণ হলো। সুখে আছিস তুই? হ্যাঁ, খুব সুখে আছি। ভয় হয়, এত সুখ কপালে সইবে তো? সইবে রে, সইবে। সারা জীবন কম দুঃখ পেয়েছিস? যার চরণে স্থান পেলি, তাকে স্মরণ কর, সব কাঁটা দূর হয়ে যাবে। শুনলাম আপনি নাকি অভিনয় করতে করতে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। ঠিক করে ওষুধ খাচ্ছেন তো? আমি সব ওষুধের ওপারে চলে গেছি রে বিনোদ। আমার সাজানো বাগান শুকিয়ে গেছে। কেন? ডাক্তার কি বলছেন? নাট্যাচার্য গিরিশ ঘোষের এভাবে চলে যাওয়া? আর কথা নয় বিনোদ, ঠাকুরের নাম কর। আমার আমার প্রাণটা জুড়ো। অন্তেরীয় পদে স্থান, রামকৃষ্ণ ভগবান, শেষ করো ত্রিতাপের জ্বালা। সমাজের ঘৃণ্য যারা, সুখী হোক তারা, পুত হোক বঙ্গরঙ্গশালা। চরণে স্থান দিও ঠাকুর শ্রী রামকৃষ্ণ। মন মজায় লুকালে কোথায়, মন মজায় লুকালে কোথায়। আমি ভবে একা দাও হে দেখা, আমি ভবে একা দাও হে দেখা, প্রাণ সখা রাখো পা
মন মজায়ে লুকালে কোথায় ওরে মন মজায়ে লুকালে